২৫০০-এ আবারও এক রাতে ৬ বাড়িতে ডাকাতি। টাকার জন্য স্ত্রীর গায়ে ফুটন্ত ভাত ঢেলে ঝলসে দিল স্বামী। জানাবো সরকার নির্ধারিত দামে মেলে না সার, কৃষকদের বিক্ষোভ। এবং সর্বশেষ জানাবো শেখ রেহানার স্বামী ও ছেলের নামে থাকা গাজীপুরের জমি জব্দের আদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ২৫০০-এ আবারও এক রাতে ৬ বাড়িতে ডাকাতি। নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের দিঘলদি গ্রামে একই রাতে ৬টি বাড়িতে গণডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে মুখোশধারী সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে প্রায় ১,৮০,০০০ টাকা নগদ ও ৮.৫ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে ৭ থেকে ৮ জনের একটি মুখোশধারী দল প্রথমে আক্তার হোসেন ঢালির বাড়িতে হানা দেয়। দরজা ভেঙে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা ১,৫০,০০০ টাকা, ১.৫ ভরি স্বর্ণ, ২টি ল্যাপটপ ও মোবাইল ফোন লুট করে। এরপর ধারাবাহিকভাবে তারা আব্দুস সাত্তার ভূঁইয়ার বাড়ি থেকে ৮০,০০০ টাকা ও ২ ভরি স্বর্ণ, জামান ডাক্তারের ভাটিয়ার বাসা থেকে ১০,০০০ টাকা ও ৪ ভরি স্বর্ণ, সজল ভূঁইয়ার বাড়ি থেকে ১ ভরি স্বর্ণ ও নগদ টাকা এবং নারিন্দী এলাকার 2টি বাড়ি থেকেও মূল্যবান মালামাল লুট করে। ভুক্তভোগীরা জানিয়েছেন, ডাকাত দলের সদস্যদের বয়স আনুমানিক ২২ থেকে ২৮ বছরের মধ্যে। প্রত্যেকের মুখে কালো কাপড় বাঁধা ছিল এবং তারা সবাই ছিল সশস্ত্র। এ বিষয়ে ভুক্তভোগী ও দিঘলদি গ্রামের বাসিন্দা মোহাম্মদ উজ্জ্বল খান বলেন, ২৫০০-এ ডাকাতির ঘটনা এখন নিয়মিত। এলাকাবাসী রাত জেগে পাহারা দিলেও মূল সমস্যা হলো পুলিশ অপরাধীদের ধরতে ব্যর্থ হচ্ছে। কেউ ধরা পড়লেও আইনগত দুর্বলতায় ছাড়া পেয়ে যায়। ২৫০০-কে ডাকাতের স্বর্গরাজ্য বললে ভুল হবে না। ডাকাতির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতি সপ্তাহে কোনো না কোনো এলাকায় ডাকাতি ঘটছে, অথচ প্রশাসনের কোনো দৃশ্যমান তৎপরতা নেই। এ বিষয়ে ২৫০০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ বা মামলা করেনি। টাকার জন্য স্ত্রীর গায়ে ফুটন্ত ভাত ঢেলে দিয়ে ঝলসে দিল স্বামী। টাকা না দেওয়ায় স্ত্রী সুলতানা খাতুনের শরীরে ফুটন্ত ভাত ঢেলে দেন এক পাষণ্ড স্বামী। এতে তার ঘাড় থেকে পা পর্যন্ত ঝলসে যায়। এ সময় শাশুড়ি পাশেই ছিলেন। স্বামী রবিউল বিশ্বাসের বিরুদ্ধে এমন অমানবিক নির্যাতনের অভিযোগ করেন সুলতানা পরিবার। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বিছানায় যন্ত্রণায় ছটফট করছেন সুলতানা। তার শরীরের প্রায় ৩০% ঝলসে গেছে। তিনি শঙ্কামুক্ত কিনা আগামী ৭২ ঘন্টা পর বলা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসক। তার পাশেই ৩ মাসের একটি শিশু সন্তান রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেবরের জন্য বিদেশ যেতে টাকা না দেওয়ায় গৃহবধূ সুলতানাকে অমানবিক নির্যাতন করা হয় বলে অভিযোগ জানা গেছে। সুলতানা খাতুন চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনা থানার বেগমপুর গ্রামের কলোনি পাড়ার হাসান শেখের মেয়ে। কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নগরবাঁকা গ্রামের রাজমিস্ত্রি রবিউল বিশ্বাসের স্ত্রী। সুলতানা খাতুনের ভাই সোহেল বলেন, আমার বোনের স্বামী রবিউলের ছোট ভাই মাসুদ সম্প্রতি বিদেশ যাবেন। এই জন্য বাপের বাড়ি থেকে নগদ ২ লাখ টাকা আনার জন্য আমার বোন সুলতানাকে চাপ প্রয়োগ করেন। এই নিয়ে ৩ মাস ধরে টাকার জন্য শারীরিক মানসিক নির্যাতন করে আসছে স্বামী ও শাশুড়ি। সোমবার সকালে এই ঘটনায় উত্তেজিত হয়ে বোনের শরীরে ফুটন্ত ভাত ঢেলে দেন স্বামী। এতে তার ঘাড় থেকে পা পর্যন্ত ঝলসে যায়। এ সময় শাশুড়ি পাশেই ছিলেন। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত বোনের শ্বশুর বাড়ি যাই। সেখানে আমাদের উপর বোনের শ্বশুর বাড়ির লোকজন চড়াও হন। এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় বোনকে উদ্ধার করে কুষ্টিয়ার একটি ক্লিনিকে ভর্তি করি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বোনকে নিয়ে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি। তিনি আরও বলেন, আমরা গরিব মানুষ। ৩ বছর আগে বোনকে বিয়ে দিয়েছি। এরপর আসবাবপত্র থেকে শুরু করে যৌতুকের টাকাও দিয়েছি। তারা আমার বোনকে নির্যাতন করতে দেখে এসব দিয়েছি, তবুও তাদের মন গলেনি। এই নিয়ে স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বসেও কোনো লাভ হয়নি। তিনি বলেন, মাস ৩ আগে তাদের কোলজুড়ে একটি মেয়ে আসে। এরপর থেকেই তার ছোট ভাই বিদেশ যাবে বলে নগদ ২ লাখ টাকা দাবি করে স্বামীর বোনের স্বামী ও শাশুড়ি। নিজ নামে এনজিও থেকে টাকাও তুলে দিতে বলে। সম্মতি না দেওয়ায় আবারও মারধর করে তাকে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। দ্রুত আমরা মামলা করব। সরেজমিনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, মহিলা সার্জারি ওয়ার্ডে মেঝেতে চিকিৎসাধীন সুলতানা খাতুন যন্ত্রণায় ছটফট করছেন। তার শয্যার পাশে মা, বড় বোন ও ভাই সোহেলকে দেখা যায়। পাশে নানির করে সুলতানার ৩ মাসের মেয়ে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র সার্জারি কনসালটেন্ট ডক্টর এহসানুল হক তন্ময় বলেন, সুলতানা শরীরের প্রায় 30% ঝলসে গেছে। শঙ্কামুক্ত কিনা আগামী 72 ঘন্টা পর বলা যাবে। প্রাথমিক চিকিৎসা শেষে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। কুষ্টিয়ার মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, এই ধরনের সংবাদ আমার জানা নেই। অভিযোগ বা মামলা হলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। সরকার নির্ধারিত দামে মেলে না সার, কৃষকদের বিক্ষোভ। সার বিক্রিতে অনিয়ম নিয়ে ক্ষোভে ফুঁসছেন রাজশাহীর কাকনহাটের কৃষকরা। তাদের অভিযোগ, এলাকার বিসিআইসি ডিলার তাদের সরকার নির্ধারিত দামে সার দেন না। বেশি টাকা দিলে সার দেন, তা না হলে ফিরিয়ে দেন। আটকে রাখা সার তিনি পাচার করে দেন অন্য উপজেলায়। এই নিয়ে বৃহস্পতিবার কৃষকরা বিক্ষোভ করেছেন। বেলা 11:30 থেকে 12:30 পর্যন্ত বিক্ষুব্ধ কাকনহাট বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে পৌর শহরে তীব্র যানজট শুরু হয়। পরে পুলিশ গিয়ে অনুরোধ করলে তারা একটি বিক্ষোভ মিছিল করে কর্মসূচি শেষ করেন। সমাবেশ শেষে কাকনহাটের বিসিআইসি ডিলার মেসার্স জিকে ট্রেডার্সের লাইসেন্স বাতিলের দাবি জানানো হয়। তা না হলে আরও বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে কাকনহাট ও আশেপাশের এলাকার প্রায় 2 শতাধিক কৃষক অংশ নেন। সমাবেশে এলাকার কৃষক মেহেদি হাসান বলেন, জিকে ট্রেডার্স পরিচালনা করেন তুহিনা আক্তার নামের এক নারী। তিনি বাড়তি টাকা ছাড়া সার দেন না। বাড়তি টাকা নেওয়ার জন্য তিনি বিক্রির কোনো রসিদ দেন না। বাধ্য হয়ে কৃষকদের সার নিতে হয়। আবার 5 বস্তা সার চাইলে তিনি 10 কেজি দিয়ে ফিরিয়ে দেন। আবার অনেকেই সার না দিয়েই ফিরিয়ে দেন। আটকে রাখা সারের বেশিরভাগই তিনি পার্শ্ববর্তী তন উপজেলার বেশি দামে সরবরাহ করেন। কৃষকরা জানান, সরকার নির্ধারিত ডিএমপি সারের দাম 1 বস্তায় 1050 টাকা। তুহিনা আক্তার 1400 টাকায় 1500 টাকা। তুহিনা আক্তার নেন 1400 থেকে 1500 টাকা। টিএসপির দাম 1350 হলেও তিনি নেন 1500 টাকা। এছাড়া 1000 টাকার পটাশের দাম নেন 1200 টাকা। প্রায় 2 বছর ধরে তিনি কৃষকদের জিম্মি করে বাড়তি টাকা নিচ্ছেন। সমাবেশে মিনারুল ইসলাম নামের আরেক কৃষক বলেন, আমি নিজে চাষাবাদের পাশাপাশি ট্রাক থেকে মাল নামাই। নিজে শত শত বস্তা সার তুহিনা আক্তারের গুদামে ঢুকাই। কিন্তু 2 দিন পরেই তিনি বলেন, থাকেন না, কোনো সার নেই। তিনি নাকি বাইরে থেকে বেশি দামে সার আনেন। এই কথা বলে তিনি কৃষকদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করেন। সমাবেশে কৃষকদের দাবি করেন, বাড়তি টাকা নেওয়ার প্রতিবাদ করলে নারী নির্যাতন মামলা দেওয়ার হুমকি দেন। ফলে কেউ প্রতিবাদ করার সাহসও পান না। তবে এবার তারা সাহস করে তুহিনার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। তারা এখন মেসার্স জিকে ট্রেডার্সের লাইসেন্স বাতিলের দাবি জানাচ্ছেন। অভিযোগের বিষয়ে কথা বলতে মেসার্স জিকে ট্রেডার্সের দোকানে গিয়ে তুহিনা আক্তারকে পাওয়া যায়নি। দোকানে ছিলেন তার বাবা তাহসেন আলী। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তারা ন্যায্য দামে কৃষকদের কাছে সার বিক্রি করেন। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। গোদাগাড়ীর ইউএনও ফয়সাল আহমেদ বৃহস্পতিবার দুপুরে বলেন, গত সপ্তাহে জিকে ট্রেডার্সের বিরুদ্ধে কৃষকদের লিখিত অভিযোগ পেয়েছি। এরপর 3 সদস্যের একটি তদন্ত কমিটি করে দিয়েছি। তদন্ত কমিটি গতকাল শুনানি করেছে। উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করা হয়েছে। এর ভিত্তিতে তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। প্রতিবেদন হাতে পাওয়ার পর সেই অনুযায়ী ব্যবস্থা নেব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।